গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিসেস পাল অফিসিয়াল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে তো আমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি করব আমার দিদিকে প্র্যাঙ্ক কল। তো গাইস, কালকে আমি আমার মায়ের থেকে আমার মায়ের এই ফোনটা নিয়ে এসেছি। আমার মা রিসেন্টলি এই ফোনটা নিয়েছে আর এই নাম্বারটা এখনো পর্যন্ত কারোর কাছে নেই। তো গাইস, তাই ভাবলাম যে প্র্যাঙ্ক কল করা যাক একটা, দিদিকে টার্গেট বানালাম। তো চলো গাইস, দিদির সাথে প্র্যাঙ্ক কলটা করা যাক আর রিয়াকশনটা কি হয় দিদির, আর কি দিদির সাথে কি ধরনের প্র্যাঙ্ক করব সেটা তোমরা তো ভিডিওটা তার জন্য তো পুরোটা দেখতে হবে। তো আর বেশি কথা না বলে চলো প্র্যাঙ্ক ভিডিওটা শুরু করা যাক, প্র্যাঙ্ক কল ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, দেখতে পাচ্ছ ঘেমে একাকার হয়ে গেছি। আর হচ্ছে এখন চলো স্টার্ট করা যাক ভিডিও কল বলছি, দ্যাট মাথা গেছে আমার। তো প্র্যাঙ্ক কলটা স্টার্ট করা যাক, চলো। গান সেট করেছে, কপিরাইট পড়ে যাবে। গলার ভয়েস চেঞ্জ করে কথা বলবো আমি। হ্যালো, হ্যাঁ, তোমার বর আছে? আছে কি? বলো না, আছে কি? এটা দেওয়া যাবে? তুমি দেওয়া যাবে কি তোমার বরকে একটু? হ্যাঁ, হ্যালো, হ্যালো, তোমার বর কোথায়? বলছি আমি তোমার বরের সাথে কথা বলতে চাই। আরে তোমার কি শরীর খারাপ? তুমি কথা বলতে পারছো না? এখন কি ঘুমায়? আমি তোমার বরের সোনা। সোনা মানে চিনতে পারছো না? গোল্ড। আরে আমি তোমার বরের সোনা, মানে গোল্ড গোল্ড। তোমার বরকে জিজ্ঞেস করো, তাহলেই বুঝতে পারবে যে আমি কে হই তোমার বরের। জানি না মানে? তোমার তোমার বর বাড়িতে নেই? এই শোনো, আমি তোমার সাথে কথা বলতে চাই না। তোমার বর আছে কি? তাহলে তোমার বরের কাছে একটু ফোনটা দাও। এই রাখবেন না, শুনুন শুনুন। হ্যালো, 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 কেটে দিয়েছে ফোন। আর আমিও পাগল হয়ে গেছি বাবা, ওনার আমার দিদির আস্তে কথা শুনে আমিও আস্তে কথা বলা স্টার্ট করে দিয়েছি। পাগল আমিও, সিরিয়াসলি। আবার ফোন করবো, ফোন করে জ্বালিয়ে খাবো আজকে। হচ্ছে না। আপনি আপনি ফোনটা কাটলেন কেন? শুনুন তো আগে, আপনার বরকে ফোনটা দিন না। আপনার বরকে একটু ফোনটা দিন না। না না, শুনুন শুনুন, আমি তো বলছি আপনার বরের আমি গোল্ড হই, গোল্ড মানে সোনা।
হ্যালো, আমার জানুটাকে ফোনটা দেও না, ওরকম করছো কেন তুমি? হ্যালো, কি? হ্যাঁ হ্যাঁ, ওরকম দেখো প্লিজ, ওরকম করো না, না হলে তো আমি ঘুমাতে পারবো না। কি কেটে দিয়েছে গাইস, বলছে পুলিশকে দিয়ে দেবে নাম্বার। কি অবস্থা, মানে আমি এবার খতম। তো গাইস আমি অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওটা, তো আমি বলে দিই ওকে যে এটা আমি বলছি। তো গাইস আবার ফোন করা যাক। বেশি বড় ভিডিও করলে আবার কি, আমার ফোনে নেই তো, মানে 5G না, আমার তো আনলিমিটেড না, তার জন্য আমার একটু প্রবলেম হয়ে যাবে, তো তার জন্য একটু শর্টেই ছাড়ছি। এ হ্যালো হ্যালো, শোন শোন, হ্যালো। আরে আমি রে, তুই চিনতে পারছিস না আমাকে? আমার আমার গলা চিনতে পারিসনি তুই? আমি রিঙ্কু। হ্যাঁ, চিনতে পারিসনি? হ্যাঁ আমি বলেছিলাম, বাট আমি সবাই অনেককেই মানে দেখছিলাম ফোন করে, বাট কেউ ফোন কিন্তু তোলেনি, তারপর আমি ভাবলাম যে তোকেই ফোন করা যায়। আর তুই এইটাই না ঘুমাচ্ছিস? কি অবস্থা! ও আচ্ছা, কিছু মনে করিস না রে, আমি তোর সাথে এরকম প্র্যাঙ্ক করলাম বলে। এই রাখিস না, রাগ করেছিস নাকি যে রেখে দিচ্ছিস ফোনটা? আচ্ছা ঠিক আছে, রাখ তাহলে। তো গাইজ আমার মনে হয় যে ও খুব রাগ করেছে আমার উপরে, কারণ মুখের উপরে ফোনটা আমার কেটে দিয়েছে প্রথম কথা, তারপর বেশি একটা কথা বলেনি। আর হ্যাঁ, ও কিন্তু মানে বলতো, আই থিঙ্ক ও হচ্ছে ঘুমের ঘরে হয়তো ছিল, তার জন্য ও বেশি একটা কথা বলেনি। না হলে ও যদিও মানে ঘুমের ঘরে না থাকতো, তাহলে আজকে আমি শেষ, একদম শেষ, খতম। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তোমরা নেক্সট প্র্যাঙ্ক কার উপরে দেখতে চাও, মানে প্র্যাঙ্ক কল কার উপরে দেখতে চাও তোমরা প্লিজ কমেন্টে জানাও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা। ততক্ষণে আমি ওকে ফোন করে একটু মানাতে থাকি। টাটা। তো গাইজ আমি বুঝতে পারিনি যে আমার দিদির কথাটা একদম শোনাই যায়নি। তো গাইজ কষ্ট করে ভিডিওটা বানিয়েছি বলে আপলোড করলাম। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, কারণ তোমরা তো জানোই ভিডিও বানাতে কতটা পরিশ্রম লাগে। নেক্সট টাইম এরকম ভুল কখনোই হবে না।